টিপিক টিপিক জল পড়ে ঘরের ঘরের মুধুন বেহাই ছেঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝিয়া গান লিখি ঝিরি ঝিরি জল পড়ছে যে গান সেই গানের আমি পরিচালক ছিলাম। আচ্ছা, নমস্কার বন্ধুরা, দিন দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতে থাকবে এবং বিভিন্ন শিল্পীকে তুলে ধরছি। আমাদের লক্ষ্য যে অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে অনেক পৌঁছে নাই, তাদেরকে আমরা এই বার্তা তুলে ধরি, কারণ তারাকেও জানতে হবে যে গানগুলো অনেক বার হচ্ছে। আপনারা শুনেছেন প্রায় 2014 বা 15 প্রায় 8-10 বছর আগে ঝিরঝিরি জল পড়ছে, আরও বিভিন্ন গান বার হয়েছে। তো আমি তারই খোঁজে আসে গেছি সেই দূর দূরান্ত ঘুরে। তো আমাদের সহকর্মীরা আছে, দাদারা আছে, ক্যামেরাম্যান আছে, উনি অনেক গান লিখছেন এবং গানের সাথে সাথে বিভিন্ন আগেকারের গানগুলা যারা পুরা আগেকার সিটি ক্যাসেটে তোলপাড় করে রাখিয়েছিল, আমাদের ব্যক্তিকে, মহান ব্যক্তিকে তুলে ধরবো। তো আপনারা কন্টিনিউভাবে ভিডিওটাই জুড়ে থাকবেন এবং যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দাদা নমস্কার। যাই হোক, একবার আপনি আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম কনক রাজওয়ার, আমার হুড়া থানার বড়গ্রামে বাড়ি, জেলা পুরুলিয়া। আমি বর্তমানে নেতাজি একাডেমির শিক্ষকতা করি। আচ্ছা, এবং আমি গান লিখি ঝিরি ঝিরি জল পড়ছে যে গান সেই গানের আমি পরিচালক ছিলাম। আচ্ছা, তো দর্শকগণ, আপনারা শুনেছিলেন যে ঝিরি ঝিরি জল পড়ছে গানটা, হয়তো আমার খেয়াল নাই বা ইয়াদ নাই। তো আমি দাদাকে প্রথমেই বলবো যে গানটা এক কলি যদি দর্শকরাকে শোনাতেন, অনেক লোক হয়তো মনে নাই গানটা ঝিরি ঝিরি জল পড়ছে সবাই জানে, কিন্তু গানটা যদি এক কলি এক মুখরা শোনাতেন তো খুব ভালো হইতো। আসলে আমি তো গায়ক নয়, কিন্তু তাও একেবারে যদি শোনাতেন। তবু আমি একটু শোনাচ্ছি। আচ্ছা। আমার খড়ের ঘরের মুধুন বেহাই ছেঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝিয়া কাদা হয়েছে। আমার খড়ের ঘরের মুধুন বেহাই ছেঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝিয়া কাদা হয়েছে, কাপড় কাঁথা সবে ভিজেছে টিপিক টিপিক জল পড়েছে। তো বন্ধুরা, গানটা অবশ্যই শুনেছিলেন এবং যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা মানভূম, এই বাঁকুড়া, সব জায়গায় এই গানটা এককালীন পুরা ট্রেন্ডিং ছিল। কখন? যখন সরস্বতী পূজা, সেই সময়টাই গানটা পুরো ট্রেন্ডিং, আর সেই লেভেলের আপনারা নাচেও দেখাচ্ছিলেন, অনেক ভিডিওতে দেখেছিলাম। তো আমি দাদাকে জানবো যে হ্যাঁ দাদা, এই শিল্পী জগতে আপনি কবে থেকে আছেন? আমি 2013 সালে আমরা এই ঝিরি ঝিরি ক্যাসেটটা করেছিলাম 2013 সালে। আচ্ছা। এবং 14 সালে লাইন হয়েছিল। আচ্ছা, 14 সালে লাইন হয়েছিল। কি গান? হপকা বই, হয়তো আপনারা শুনেছেন। ঝিরি ঝিরি পরেই করেছিলাম হপকা বই, কিন্তু এই হপকা বইটা আরো কোনো একটা চ্যানেলে আমি দেখেছিলাম, মানে অন্য কোন সিঙ্গার দিয়ে গাওয়া হয়েছিল, বা আপনার কি এটা লেখক গানটা? হ্যাঁ, আমারই লেখা। আচ্ছা, গানটা কি ছিল? হপকা বই ঢুকে আমার ভরে গেল গড়িয়াটা, ও প্রাণের বেহা হে গুণের বেহা হে ঝালিয়ে দেয় আমার গড়িয়ার পোয়াইনটা। আচ্ছা, ওই গানটা বন্ধুরা ছিল। হয়তো আপনারা দেখেছেন যে এই দাদা অনেক দিন থেকেই আছে ভুক্ত কিন্তু এই শিল্পী জগতে। তো শিল্পী জগতে আসিয়েছেন কিভাবে, আমি একটুকু জানতে চাই দাদা। আমি শিল্প জগতে এসেছি, আমি আগে প্রথমে খুব নাটক লিখতাম। আচ্ছা। নাটক, আমার প্রথম নাটক হচ্ছে কি করতে কি হলো বলে একটা নাটক, সেটা খুব পপুলার হয়েছিল। আচ্ছা। তারপর আমার এখানে লোকাল দিলীপ কর্মকার বলে একজন, আচ্ছা, ওটা তো আমার দাদা বলে ব্যক্তি আছেন। আচ্ছা। উনি আমাকে বলেছিলেন যে তোমার এই সুনাম এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে ছড়িয়ে দাও। আচ্ছা। সেই থেকে আমি এক ক্যাসেট করার মন নিয়েছিলাম এবং মহেন্দ্র কালিন্দী তিনি আমাকে সহযোগিতা করেছিলেন এবং প্রবীর সহিস আমাকে সহযোগিতা করেছিলেন। এবং আমি স্থানীয় শিল্পীরাকে, আচ্ছা, যাতে এখানে আমার লোকাল শিল্পীরা, অনেক শিল্পী আছে এবং লেখক আছে, তাদেরকে আমার তুলে ধরাই ছিল আসল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যেই আমি এই ক্যাসেটে নেমেছিলাম এবং ঝিরি ঝিরি জল পড়ছে ক্যাসেটটা তৈরি করেছিলাম এবং এটা প্রচুর সুনাম হয়েছিল। আচ্ছা, এই ক্যাসেট। তারপরে আমি করেছিলাম হপকা বহি আমারই লেখা, এবং হপকা বহির আরেকটা গান ছিল
যেটা তালার ফাঁকে গো আমার চাবি ঢুকছে না। চাবি ঢুকছে না। চাবি ঢুকছে আচ্ছা, অনেক আরেকটা গান শুনেছিলাম যে তালার ফাঁকে সুতা ঢুকছে না, সুচের সুচের ফাঁকে গো সুচের আমার ফাঁকে সুতা গো। ঢুকছে এটা না। কবির লিখেছিল আচ্ছা এবং আচ্ছা, আমি ওটারে একটু কপি ছিল, মানে একটা- ওই ওই ধরনেরই হ্যাঁ, একটা গান ছিল। একটা কপি ছিল। আচ্ছা আচ্ছা, একই সঙ্গে লিখেছিলাম দুজনে, দুই আমার বন্ধু বটে, কবির সহিস এবং আমি। আমি। কবির সহিস লিখেছিলেন, ওটা প্রথমে লিখেছিলেন আচ্ছা, সুচের ফাঁকে গো আমার সুতা সুতা ঢুকছে ঢুকছে না। না। আচ্ছা আর আচ্ছা, আমি ওইটারে একটু কপি করে ওটা ওই লিখেছিলাম গানটা তালার করেছিলেন। ফাঁকে গো আমার চাবি চাবি ঢুকছে না। ঢুকছে না। আচ্ছা, এই জগতে মানে কবে থেকে নেমেছেন? 2013 সাল থেকেই আমি এই পুরুলিয়ার গানের জগতে নেমেছি। আচ্ছা দাদা, এই জগতে আসার কারণ কি আছে? আমি লোকাল শিল্পীরাকে তুলে ধরার জন্যই এসেছি, আচ্ছা আচ্ছা, যাতে লোকাল শিল্পী এবং আমাদের পুরুলিয়ার যে শিল্প সেই শিল্পটাকে তুলে ধরার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আপনি কি পেশাতে ভুক্ত আছেন? আমি বর্তমানে শিক্ষকতা করি, টিউশনি করি এবং এই নেতাজি একাডেমি বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আমি শিক্ষকতা করি। এর আগে আমি ছিলাম NCLP স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছিলাম, আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা 2019 সালে সেই স্কুলটা বর্তমানে বন্ধ আছে। আচ্ছা ওটা পুরুলিয়া জেলাতেই বন্ধ আছে। আচ্ছা, তারপর থেকে আমি এখন টিউশনি করি এবং একটা এই বেসরকারি স্কুল নেতাজি একাডেমি, নপাড়া নেতাজি একাডেমি, এখানে আমি শিক্ষকতা করি এখন বর্তমানে। তার আচ্ছা সঙ্গে আচ্ছা, আমি গান লিখি, কিন্তু গান বাজনা এইসবের সঙ্গে আমি জড়িত আছি, নাটকের সঙ্গে জড়িত আছি, প্রতি বছরে আমি নাটক লিখি। আচ্ছা, আপনাদের কি মানে প্রোগ্রাম হয় কি? হ্যাঁ, প্রোগ্রাম হয়। প্রোগ্রাম মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাওয়া হ্যাঁ, হয়। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, নতুন কি আপনি গান লিখছেন? হ্যাঁ, গান লিখছি। আচ্ছা আচ্ছা, তো দর্শকগণকে শোনাতে পারবেন কি নতুন গান? হ্যাঁ, একটা সেট সং লিখেছি, তার মুখলাটা শোনাচ্ছি। আচ্ছা, দর্শকগণ আপনারা দেখুন যে নতুন গান দাদা আবার একটা লিখেছে, তো সেই গানটা একবার শুনুন, তারপর আমি সাক্ষাৎ পর্বটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। দুমুখড়া গানটা শোনাচ্ছেন, আপনারা একটুকু জানাবেন কমেন্টে, এবং ইনার গান যদি কেউ নিতে চান তো কমেন্টে জানাবেন। যদি কোনো একটা বা আমার ভিডিও দেখে অনেক লোকেই হয়তো আমাদের প্রডিউসার বা বিভিন্ন বিভিন্ন আমাদের দর্শকগণ দেখছেন, যে আপনার গান যদি কেউ নিতে চান প্রডিউসারে, আপনি কি দিতে ইচ্ছুক আছেন? হ্যাঁ, দিতে ইচ্ছুক আছে। সেটার জন্য কি কোনো ডিমান্ড লাগবে? না, কোনো ডিমান্ড নেই। কোনো ডিমান্ড নাই, অনলি ফর ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না বন্ধুরা। পুরুলিয়ার শিল্প আমাদের এগিয়ে চলুক। আচ্ছা, একবার কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, দাদার গান আপনারা পেয়ে যাবেন। তো গানটা স্যাড গানটা আপনারা একবার শুনুন, বলুন। আমি তো আগেই বলেছি যে আমি একজন কোনো গায়ক নই, আচ্ছা, তাই আমি আচ্ছা। লাইন তুলে বলছি। আচ্ছা, বুকে ভরা ব্যথায় আমার চোখের কোণে ঝরে জল, তোরই জন্য কাঁদি আমি হয়েছি পাগল, জানি না কোথায় যাব, হে বিধাতা তুই এই বল, তোরই জন্য আজ আমি হয়েছি পাগল। বা এই যে গানটা আমি শুনলাম, আপনার পরিবারের দিক থেকে বা আপনার কোনো না, ধোকা পাইছিলেন কি না, গানটা আমরা লিখেছেন? এসব না, আমি অনুভব করি আচ্ছা আচ্ছা, যে অনেক মানুষের যে ব্যথা এই বেদনা- ঘটনাটা ঘটে। হ্যাঁ, এটা হয়, এটা আমরা অনুভব করি। আমি একজন কবিও বলি, কবিতা লিখি খুব, আচ্ছা কবিতা গান খুব লিখি। আমরা ফেসবুকে যে কনক রাজওয়ার আইডি আছে, আচ্ছা। সেই আইডিতে আমি কবিতা অনেক ছাড়ি। আচ্ছা আচ্ছা, তাতে আমরা অনুভব করি, কবি তো আমাদের এই মানুষের দুঃখের ব্যথা বেদনা সেগুলো আমরা অনুভব করি। এবং কনক রাজওয়াড়, যেটা ফেসবুক পেজ আছে কনক রাজওয়াড়, অবশ্যই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই দাদার একটুকু পেজটা আপনারা ফলো করবেন। এখানে কি রকম ভিডিও দেওয়া হয়? আমার ফেসবুক পেজে সাধারণত বেশিরভাগ প্রাকৃতিক ঘটনা এবং বিভিন্ন অনুষ্ঠান সংক্রান্ত দেওয়া আচ্ছা হয়। আচ্ছা, গান এই যে গান লিখছেন, এই গানের কিছু তথ্য তুলে ধরা হয় কি? না, গানের এখনো পর্যন্ত তথ্য তুলে ধরা হয়নি। তো আমার ইউটিউব চ্যানেল আছে যে কনক রাজওয়ার পুরুলিয়া, আচ্ছা আচ্ছা, সেই ইউটিউব চ্যানেলে দুটো গান আছে। একটা আচ্ছা। চোখের নজরে বন্ধু, এত আচ্ছা। যে জাদু, আমার মুরগা ছাট চুলটাই আমাকে করেছে কাবু। আচ্ছা, ওই যে দুইটা গান বার হয়েছে, ওই দুইটা গানের সিঙ্গার কে ছিল? সিঙ্গার ছিল কনিকা। কনিকা কর্মকার। আর কি ফিমেলি সিঙ্গার ছিল? হ্যাঁ, একটা ফিমেল গানই ছিল, আর আচ্ছা। একটা লেডিস জেন্টস দুটোরই ছিল। তো ওইটা একটা লোকাল, আমার বিশ্বজিৎ বলে একটা লোকাল ছেলে আচ্ছা ছেলে, আচ্ছা, সে গেয়েছিল এবং কনিকা গেয়েছিল। গানটা এক মুখরা শোনাতে পারবেন? কোন গানটা? ওই যে গানটা আপনার ওই কনিকা কর্মকার গেয়েছিল। হ্যাঁ, ওইটাই হচ্ছে এই যে তোর চোখের নজরে বন্ধু, এত যে জাদু, মুরগা ছাট চুলটাই আমাকে করেছে কাবু, আচ্ছা শয়নে স্বপনে আমি দেখি তোকেই যে শুধু, মায়েরে বলছি আমি হব তোর বহু। আচ্ছা, দর্শকগণ শুনলেন গানটা কনিকা দিয়ে গেয়েছে।
তো কণিকাদির সঙ্গে আপনার ভাব কিভাবে হয়েছিল? ওই গান ঝিরিঝিরি জল পড়ছে যখন, তখনই আমি কণিকাকে, আমরা তার আগে একটা ক্যাসেট হয়েছিল হুচুর আচ্ছা। হুচুর বলে, প্রচুর সেই প্রচুর। গানে আমি দেখেছিলাম ও ভালোই গাইছে। তখন আমি কণিকাকে কল করেছিলাম এবং সে সম্মতি জানিয়েছিল, আচ্ছা আচ্ছা। এবং সম্মতি জানিয়েছে আমাদের সঙ্গে গান তিনি কি করেছে। তখন কি বিয়ে করেছিলেন? না না, তখন বিয়ে করে। আচ্ছা, আপনাদের লোকালেরই কি কণিকা কর্মকার? হ্যাঁ, লোকাল, আমার এই গ্রামের পাশেই দান্দুডি বলে গ্রাম, সেখানে তার বাড়ি। আচ্ছা, মানে আপনারা একসঙ্গে যৌথ হয়ে কাজটা হ্যাঁ, করেছিলেন কি? একসঙ্গে যৌথ হয়ে কাজ করছিলাম, কিন্তু মালিক ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আপনি মালিক ছিলেন। হ্যাঁ। আপনাকে আমি আরো জানতে চাই যে এই মাস্টার বাদে, মানে শিক্ষক মহাশয় বাদে আপনি এখন কি করেন শিক্ষক বাদে? হ্যাঁ, শিক্ষক আর বেশিরভাগই সময় টিউশনি পড়াই এবং স্কুলে করি, এবং বাকি সময় যেটা থাকে সেটা আমি কবিতা লিখি, গান লিখি, নাটক লিখি, এগুলো সব আচ্ছা আমি আচ্ছা, জড়াই। এই প্রতিভাটা আপনার কিভাবে এলো যে প্রতিভা গানের আমার- লাইনে যাব, হ্যাঁ। গানকে ভালোবাসবো, পুরুলিয়ার গানকে আমরা তুলে ধরবো, কিভাবে প্রতিভাটা এলো? প্রতিভা অটোমেটিক ভাবে এসেছে, আচ্ছা, এবং আমার ছোট থেকে আমি কবিতা লিখতাম। না কারু ভিডিও দেখে বা কেউ এরকম ভিডিও করছে কারো সেই video অনুভব? নয়। আমি ছোট থেকে কবিতা, নাটক এসব লিখে একটু অনুপ্রাণিত হয়েছি নিজের থেকেই, আচ্ছা আচ্ছা এবং পরবর্তীকালে আমি পুরুলিয়ার যে লোকাল শিল্পীরাকে, আমার এই এলাকায় অনেক লোকাল শিল্পী আছে, আচ্ছা আচ্ছা, তাদেরকে আমার তুলে ধরার ছিল আমার মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য। মানে আপনি বলতে চাইছেন আমি ভাইরাল হব না, আমাদের যে নতুন নতুন শিল্পীগুলো আছে হ্যাঁ। তারাকে আপনি ভাইরাল করতে বলছেন। যেমন কণিকা আমার এখান থেকে উঠেছে, সে বড় বড় আরো আর্টিস্টের সঙ্গে ও গান করছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মানে অ্যাকচুয়ালি কণিকা আমার কাছ কণিকা থেকে- দি আপনার থেকে, আপনার বা আপনার টিম থেকে উঠেছে কি? উঠেছে, হ্যাঁ। আচ্ছা, তো মানে কতগুলা গান লঞ্চ হয়েছে বা রিলিজ হয়েছে? গান এখন অনেক হয়েছে। অনেক এখন, হয়েছে। হ্যাঁ, ধারণার বাইরে কি? ধারণার বাইরে, মানে অনেক হয়েছে, এখন গুনতি ঠিক মানে করা যাচ্ছে এখন না। হয়তো 2025 সালে কতগুলো হয়েছে? 2025 সালের মধ্যে প্রায় 25-30টা এই ভাবনাটা কিভাবে জাগে আপনার? ভাবনা আমার অটোমেটিক। আপনি যদি এখন বলেন, আমি এখনই গান লিখি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গান- অনেকেরই তো গান, একটা কবিতা লেখা এগুলো আমার কোনো ব্যাপার না, এটা আচ্ছা, যেন আচ্ছা। আমার সঙ্গে সঙ্গে লিখি দিই। সঙ্গে সঙ্গে লেখা হয়। সঙ্গে সঙ্গে। আচ্ছা আমার নাম উজ্জ্বল মাহাতো, আচ্ছা পেশায় আমি দলিল লেখক, আচ্ছা আচ্ছা মানবাজার রেডিয়েশন অফিস, পুরুলিয়া জেলার সব অফিসে আমি রেজিস্ট্রির কাজ করি। আচ্ছা আচ্ছা তো আমি এদিকে কি বলে, আমাদের একটা বন্ধু আছে দলিল লেখক আচ্ছা বিশপুরিয়ায়, হ্যাঁ। তাপস মাহাতো, ওনার বাড়ি যেতেছিলাম। আচ্ছা। ফিরে আসার পথে আমার নবীন ভাই রাজেশ মাহাতো, আপনারা সবাই জানেন, জামগড়িয়ার ইউটিউব ফেসবুকে আমাকে সবসময় অনেক মানে পুরোই সম্বোধন করে আমাকে খুব, একদম। হ্যাঁ, তাহলে বলে উজ্জ্বলদা কোথা গেছিলে, এইখানে বড়গ্রাম মোড়ে দেখা হলো, চাটা আমরা সবাই মিলে খেলাম। আচ্ছা। ওই যে দাদা একটা ভিডিও আছে, চলো তোমাকে বসতে বললাম, ভিডিও অত তোমার করি করিনি। না, বলছে তুমি রিল ফিল করো। আচ্ছা। তো ঠিক আছে, চলো। যখন রাজু বললো তখন আর আমি কথাটা নাই করতে পারলাম না। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে মাস্টার মশাই সাক্ষাৎকার হলো, খুব হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো। মাস্টার মশাই সাক্ষাৎকার নিয়ে, আচ্ছা দাদা, হ্যাঁ, আমিও পেশায় দলিল লেখক কাজ করি। আচ্ছা। যদি প্রয়োজন পড়ে দাদা, অবশ্যই। আমাকে যে কোনো সময় ডাকবেন, আমি আসবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। সকলকে জানাচ্ছি জোহার এবং দণ্ডবাদ। আবার একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং হাজির হব সেরকম একটা সাক্ষাৎকার নিয়ে। ততক্ষণ দিন সবাইকে বাই বাই জানিয়ে আজকে আমাদের সাক্ষাৎ পর্বটা সমাপ্ত হচ্ছে। নমস্কার।